वैभव सूर्यवंशी। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে বাংলাদেশের ব্র্যান্ড ছিলেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। তবে এবারের মেগা নিলামে দল পাননি দুজনের কেউই। দুবাইয়ে দুদিনব্যাপী অনুষ্ঠিত নিলামে তোলা হয়নি সাকিবের নাম, আর মুস্তাফিজকে কেনেনি কোনো দল। এতে প্রশ্ন জেগেছে, তাহলে কি বাংলাদেশের দুই তারকার আইপিএল কেরিয়ার শেষ? এবারের নিলামে জায়গা পেয়েছিলেন বাংলাদেশের 12 ক্রিকেটার। এদের মধ্যে সাকিব মুস্তাফিজ দল পেতে পারেন বলে মনে করেছিলেন বাংলাদেশের সমর্থকরা। তবে বাংলাদেশের সমর্থকদের সঙ্গে ভাবনায় মেলেনি দলগুলোর নীতি নির্ধারকদের। আন্তর্জাতিক টি-20 থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি লিগ খেলছেন সাকিব। বর্তমানে আবুধাবি টি-10 লিগে বাংলাদেশ টাইগার্সের হয়ে অধিনায়কত্ব করছেন 37 বছর বয়সী এই অলরাউন্ডার। এ পর্যন্ত 2 ম্যাচে তার পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো। 2 ম্যাচে শিকার করেছিলেন 4 উইকেট, রান পেয়েছিলেন ব্যাট হাতেও। মাত্র 1 কোটি রুপি ভিত্তিমূল্য হওয়ার পরও আইপিএল এর নিলামে ওঠেনি তার নাম। এদিকে মেগা নিলামে মুস্তাফিজের ভিত্তিমূল্য ছিল 2 কোটি রুপি। চলতি বছর টি-20তে দেশের জার্সিতে 18 ম্যাচে তার শিকার 27 উইকেট। বেশ ভালো পারফরমেন্সের পরও তাকে কিনতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। ধারণা করা হচ্ছে সম্প্রতি ভারতের মাটিতে বাজে পারফরমেন্সের কারণে তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। যদিও আইপিএলে তার অভিষেকটা ছিল রাজকীয়। 2016 সালে 1 কোটি 14 লাখ রুপিতে তাকে কিনেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। সেবার 16 ম্যাচে 17 উইকেট নিয়ে ফ্র্যাঞ্চাইজিটির প্রথম শিরোপা জয়ে দারুণ ভূমিকা রাখেন তিনি। পঞ্চম সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে জিতেছিলেন সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার। পরের বছরে চোটের কারণে সানরাইজার্সের হয়ে খেলতে পেরেছিলেন মাত্র 1 ম্যাচ। 2018 সালে 2 কোটি 20 লাখ রুপিতে তাকে কিনে নেয় মুম্বাই। সেবার 7 ম্যাচে তার উইকেট ছিল মাত্র 7টি। ফলে পরের 2 মৌসুমে তাকে দেখা যায়নি আইপিএলে। 2021 সালে 1 কোটি রুপিতে কাটার মাস্টারকে কিনে নেয় রাজস্থান। সেবার 14 ম্যাচে তার উইকেট ছিল সমান 14টি। পরের 2 মৌসুমে দিল্লি ক্যাপিটালসে খেলেন মুস্তাফিজ। 2 মৌসুম মিলিয়ে 10 ম্যাচে উইকেট নেন মাত্র 9টি। গত মৌসুমে চেন্নাই সুপার কিংস তাকে কিনে নেয় 2 কোটি রুপিতে। 9 ম্যাচে শিকার করেন 14 উইকেট। আইপিএলে সব মিলিয়ে 57 ম্যাচে 61 উইকেট মুস্তাফিজের। অন্যদিকে 2011 সালে $4,25,000 সাকিবকে দলে ভিড়িয়েছিল কলকাতা। ফ্র্যাঞ্চাইজিটির প্রথম শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। কলকাতা ছাড়াও সানরাইজার্সেও খেলেছেন সাকিব। আইপিএলে সব মিলিয়ে 71 ম্যাচে 793 রান করার পাশাপাশি তার উইকেট শিকার 63টি। তবে এর সবই এখন অতীত, কারণ এবারের নিলামে দেশের কেউ দল না পাওয়ায় বাংলাদেশিদের কাছে রং হারাবে আইপিএল। একই সঙ্গে প্রশ্ন উঠেছে, ভবিষ্যতে আর কোনো বাংলাদেশি কি সুযোগ পাবেন বিশ্বের অন্যতম সেরা এই ফ্র্যাঞ্চাইজি লিগে? রায়হান রাসেল, বাংলাদেশ প্রতিদিন।